আপনারা অবগত আছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের শামসেরগঞ্জ বিধানসভায় আগামী 23 তারিখ সাধারণ নির্বাচন হতে চলেছে। আপনারা জানেন, নির্বাচনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন অংশগ্রহণ করে তখন আগামী দিনের কী কাজ, আগামী দিনের আমি নির্বাচিত হলে, আমার সরকার নির্বাচিত হলে আগামী দিন জনসাধারণের জন্য কী কী কাজ করব তার একটা প্রতিশ্রুতি থাকে নির্বাচনী প্রতিশ্রুতি। সেই নির্বাচনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেস যেটা আমরা প্রতিশ্রুতি দিই, আমরা পরবর্তীকালে বিগত দিনে দেখেছেন আপনারা আমরা পালন করি। একটা রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস কর্ম নিয়ে রাজনীতি করি। যারা আছে এখানে তারা বসন্তের কোকিলের মতন ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, এই করব সেই করব, কিন্তু পরবর্তীকালে আমরা কিংবা জনসাধারণ তাদের খুঁজে পাই না। বিশেষ করে শামসেরগঞ্জের একটাই রাজনৈতিক দল মানুষের আপদে বিপদে থাকে, মানুষের সুখ দুঃখে থাকে। যে গত 4 মাস ধরে এসআইয়ের যে লড়াই, এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের এই শামসেরগঞ্জ বিধানসভায় সর্বস্তরের নেতৃত্ব মানুষের সঙ্গে নিবিড় সংযোগ রেখে যে লড়াই করেছে, অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এই লড়াইয়ে সামিল হয়নি। আমি আমাদের ক্যান্ডিডেট নুর আলম সাহেব, উনি আগামী দিনে শামসেরগঞ্জের নির্বাচিত হলে শামসেরগঞ্জের বাসীদের জন্য কী করবেন উনি বলবেন, উনি বলে আমরা খুব করছি। এই যে আমাদের নির্বাচন চলছে, তো আমাদের এই 23 তারিখে আমাদের এখানে শামসেরগঞ্জ অ্যাসেম্বলিতে নির্বাচন হবে। বিগত আজ থেকে আমরা সবাই জানি আমাদের জেলাতে 15 বছর আগে সবথেকে পিছিয়ে পড়া অ্যাসেম্বলি শামসেরগঞ্জ ছিল, কিন্তু আমাদের মা মাটি মানুষ সরকারের যে ডেভেলপমেন্ট, আজকে সমস্ত ডেভেলপমেন্ট আপনারাও দেখতে পাচ্ছেন শামসেরগঞ্জ এলাকাতে। বিগত 10 বছরে যতগুলো কাজ হয়েছে, শামসেরগঞ্জ কিন্তু 22টা অ্যাসেম্বলির মধ্যে সব থেকে এগিয়ে কিন্তু শামসেরগঞ্জ। আমাদের তৃণমূল সরকারের দ্বারাতে অনেক কাজ হয়েছে, এবং যেটা আমাদের ধুলিয়ান পৌরসভা থেকে নিয়ে আমাদের যেগুলো আমাদের পঞ্চায়েত এলাকাগুলো এখন চকচকা অবস্থায় আছে, যেগুলো হয়েছে বিগত দিনে, ধরুন হসপিটাল হয়েছে, রাস্তাপথ সড়ক থেকে শুরু করে নানা রকম গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে নানা রকম অনেক কাজ হয়েছে। এবং এই যে আজকে আমরা প্রেস মিট ডেকেছি আপনাদের মাধ্যমে, আমরা শামসেরগঞ্জের যে আগামী বিধানসভা প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি, আমরা আমাদের দলের মাধ্যমে যে আমাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতিটা আমাদের একটা প্রতিজ্ঞা স্তম্ভের মাধ্যমে আমরা শামসেরগঞ্জবাসীর কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি। তার জন্য এই আমাদের প্রেস মিট ডাকা হয়েছে। যেগুলো আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্টকে আরও কন্টিনিউ করতে এবং আরও বৃহত্তর রূপে নিয়ে যেতে আমরা কিছু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি শামসেরগঞ্জবাসীর কাছে। আজকে আপনাদের মাধ্যমে সমস্ত শামসেরগঞ্জবাসীকে আমরা জানাতে চাইব আমাদের প্রতিজ্ঞাটা কী হবে, এবং আমরা আজকে আমাদের একটা প্রতিজ্ঞা স্তম্ভ আমাদের দলের তরফ থেকে আমরা ওটার আজকে শুভ সূচনা করব। সেটা শামসেরগঞ্জবাসীর মাধ্যমে জায়গায় জায়গায় আমাদের ওই স্তম্ভটা লাগানো থাকবে। আমাদের প্রতিজ্ঞাটা আগামী দিনের জন্য কী আছে সেটা শুধু একমাত্র আমি আপনাদেরকে এখন একটু পড়ে শোনাবো আপনাদের মাধ্যমে। আমাদের যে শামসেরগঞ্জের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা যেটা আছে, প্রথমে হচ্ছে একটা নম্বর 1, শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল এবং জল পৌঁছে দেওয়া 1 নম্বর কাজ। দ্বিতীয়ত হচ্ছে শামসেরগঞ্জ বিধানসভা এলাকায় একটি গার্লস কলেজ প্রতিষ্ঠা করা। তৃতীয়, স্বাস্থ্যসেবাকে, যেহেতু আপনারা দেখেছেন আমাদের এখানে একটা বড় 100 বেডের মানে মাদার চাইল্ড হাব, তারপরে আমাদের 300 বেডের একটা চাইল্ড হাব তৈরি হয়েছে, সেটাকে আরও বড় বৃহত্তর এবং ডেভেলপমেন্ট করতে, স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে অনুপ্রগণ মাতৃমা হাসপাতালে একটি ওপিডি ভবন এবং সার্জিক্যাল বিভাগ এবং একটা ব্লাড ব্যাংকের স্থাপনা করা হবে। তৃতীয়, ধুলিয়ান পৌর এলাকায় উপযুক্ত ড্রেনেজ প্রকল্প শুরু করা হবে।
চতুর্থ অন্তদীপা, ভাসাইপাইকর, ইসলামপুর ও সীতারামপুর গ্রামের জন্য মাসনা নদীর উপর একটা ফুটব্রিজ নির্মাণ করা হবে। পঞ্চম, শামশেরগঞ্জ ব্লকের নির্দিষ্ট কিছু গ্রাম পঞ্চায়েতে আম, লিচু এবং অন্যান্য ফল সংরক্ষণের জন্য একটা কোল্ড স্টোরেজের নির্মাণ করা হবে। 6 নম্বর হচ্ছে, আমাদের এখানে সবাই জানেন নিমতিতা একটা রাজবাড়ি আছে। এই নিমতিতা রাজবাড়ির সংস্কার এবং বিউটিফিকেশনের কাজটা করা হবে। সপ্তম, শামশেরগঞ্জ ফারাক্কা মহকুমা প্রশাসনিক ভবনের যে নির্মাণ কাজ চলছে সেটাকে আরও দ্রুত শেষ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আজ এই 7টা প্রতিজ্ঞা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। বিগত দিনে অনেক আপনারা দেখছেন রাস্তাঘাটে সব কিছু ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কী আকারে ডেভেলপমেন্টটা হয়েছে। বামফ্রন্টের যুগ বা আদার্স যুগে যেগুলো ছিল আমাদের শামশেরগঞ্জ, আপনাকে বললাম অনেক পিছিয়ে পড়া আমাদের শামশেরগঞ্জ বিধানসভা ছিল। কিন্তু এই তৃণমূল সরকার আসার পরে এই বিগত 10 বছরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। সেই ডেভেলপমেন্টের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে এই আমরা 7টা প্রতিজ্ঞাকে আরও আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকলাম শামশেরগঞ্জবাসীর জন্য। আমরা আপনাদের মাধ্যমে আপনার শামশেরগঞ্জবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা দিব, আমরা যেটা করি, যেটা বলি সেটাই করি। আমাদের সরকার এবং আমাদের দল আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কোনো কিছু চক্রান্তের মধ্যে করবেন না। আপনারা দেখুন বিগত দিনে কী ডেভেলপমেন্ট হয়েছে এবং আগামী দিনে আমরা যে প্রতিজ্ঞাটা করলাম আপনাদের মাধ্যমে, সমস্ত প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি আমরা বাস্তবে রূপায়িত করব। এটা আমি আপনাদের কাছে ভরসা দেওয়াচ্ছি এবং আমি আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের তৃণমূল সরকারকে 23 তারিখে আমাদের শামশেরগঞ্জ অ্যাসেম্বলিতে 2 হাত করে যেমন দোয়া আশীর্বাদ করবেন, এটাই আমার কিন্তু বলছি শামশেরগঞ্জের একটা গঙ্গা ভাঙন এলাকার মানুষজন বলছে কি আমরা তৃণমূল প্রার্থী নূর আলমকে জিতাবো এবং আগামী দিনে মমতার হাত শক্ত করবো, আবার যাতে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন এলাকার কাজ হয় সে বিষয়ে কি বলবেন? গঙ্গা ভাঙনের বিষয়টা বলি আপনাকে। গঙ্গা ভাঙনের বিষয়ে আমাদের রাজ্য সরকার যতগুলো কাজ করেছে আপনারা সকলে এটা অবগত আছেন। আমরা গঙ্গা ভাঙন ইস্যুটা কিন্তু কেন্দ্রীয় সরকারের যে সেচ দপ্তর, এই সেচ দপ্তর আজকে কেন্দ্রীয় সরকারের সেচ দপ্তরের মাধ্যমে আজ পর্যন্ত একদম একটা নিরাশাজনক, একটা ধিক্কারজনক কাজ আজ পর্যন্ত কিছু ওরা করেনি, একটা কাজ করেনি। যা করেছে আমাদের রাজ্য সরকার করেছে। 100 কোটি টাকা যারা গঙ্গা ভাঙনে যারা আমাদের এখানে হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাধ্যমে দেওয়া হয়েছে। পাট্টা দেওয়া হয়েছে, জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে পাট্টার মাধ্যমে এবং তারাকে স্থানান্তরিত করে নানান জায়গায় বাড়ি তৈরি করে দেওয়ার কাজ তৈরি করা হয়েছে। এসবের সঙ্গে সঙ্গে 350 প্রায় 350 পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে। তার মধ্যে আরও আমাদের প্রকল্প আছে, আরও আমাদের টার্গেট আছে, লক্ষ্য আছে। এই যে গঙ্গা ভাঙনের ইস্যুটাকে আরও কীভাবে যেগুলো লোক হয়তো কিছু লোক আরও ক্ষতিগ্রস্তর মধ্যে আছে সেটাকে আমাদের লক্ষ্যের মধ্যে আনা আছে। এবং যে ড্রেজিংয়ের ব্যবস্থা, এটা কিন্তু আপনাকে বারবার বললাম কেন্দ্রীয় সরকারের যে আমাদের সেচ দপ্তর এই ড্রেজিংয়ের ব্যবস্থাটা করে দেওয়া খুব দরকার ছিল, কিন্তু আজ পর্যন্ত করেনি। সেটা আমাদের রাজ্য সরকারের মাধ্যমে সেই ড্রেজিংয়ের রাজ্য সরকারের উদ্যোগে আমাদের এটা ড্রেজিংয়ের ব্যবস্থাটা করা হচ্ছে, যেটা আপনারা শুনেছেন বিগত দিনে 5 তারিখে আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন, এই ইস্যুটাকে তুলে দিয়েছেন। ড্রেজিংটা কিন্তু আমরাই করছি, আমাদের রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে। এটা হতে গেলে কিন্তু অনেকটাই আমাদের এই ভাঙন প্রতিরোধ করতে পারবো আমরা। গতবার 7টা ছিল।